ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বেড়েছে সড়ক দুর্ঘটনা। চলতি মাসে এ সড়কে প্রাণ ঝরেছে 4 জনের, আহত হয়েছে অন্তত 50 জন। চালকরা বলছেন সড়কে পর্যাপ্ত বাতি না থাকায় এই দুর্ঘটনা বাড়ছে। আর সড়ক ও জনপথ বিভাগ বলছে বিভিন্ন স্থান থেকে তার চুরি হওয়ায় বাতি অচল হয়ে পড়েছে। এদিকে দুর্ঘটনা কমাতে বিভিন্ন সচেতনতামূলক কাজ হাতে নিয়েছে হাইওয়ে পুলিশ। জসিমউদ্দিন দেওয়ানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সন্ধ্যার পরই কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের প্রায় 30 কিলোমিটার সড়ক। আর এতেই বেড়েছে সড়ক দুর্ঘটনা। চলতি মাসে জেলার সিরাজদি খান ও শ্রীনগরে 5টি দুর্ঘটনায় 2 নারী সহ মারা গেছেন 4 জন, আহত হয়েছেন অন্তত 50 জন। চালকরা জানান সড়কে পর্যাপ্ত বাতি না থাকায় সামনের গাড়ি দেখতে সমস্যা হয় তাদের। তবে পরিবহন মালিকরা বলেন চালকদের আরও সচেতন হতে হবে। কুয়াশার ভিতরে স্লো গাড়ি চালায়, আবার কেউ আছে দূরে গাড়ি চালায়। ওই জোরে গাড়ি চালানো, কুয়াশার ভিতরে দূরে গাড়ি চালানোর কারণে মনে করেন দুর্ঘটনাটা ঘটে। ল্যাম্পপোস্ট বসাই দিলে কিন্তু হলুদ লাইট, তাহলে কুয়াশাটা থাকে না, তাহলে এই দুর্ঘটনাটা হবে না। কিন্তু কিছু কিছু আছে, যাত্রী আছে, এরা ড্রাইভারদের উত্তেজিত করে তোলে যে দ্রুত যান, ওই কোম্পানির গাড়ি আগে যেতেছে, আপনি আগে যেতে পারতেছেন না কেন? এই জন্য আর কি ড্রাইভাররা দ্রুত চালায়, দুর্ঘটনাগুলো ঘটে। সড়ক জুড়ে বাতি স্থাপনের দাবি হাইওয়ে পুলিশেরও। সড়ক ও জনপথ বিভাগের কর্তারা জানান দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। ভাঙা থেকে ঢাকা গোলচত্বর, মানে ওই যে ঢাকা গোলচত্বর পর্যন্ত ফুল লাইটিং ওকে ছিল। কিছু কিছু জায়গায় এরকম রেগুলারই চুরি হচ্ছে এবং বা এখানে সার্ভিস প্রোভাইডার হিসেবে কোরিয়ান এক্সপ্রেসওয়ে কাজ করে। আমরা অলরেডি সড়ক ও জনপথের পক্ষ থেকে প্রপোজাল দিয়েছি এবং তারা অলরেডি কাজ শুরু করেছে এবং আপনার যেখানে যেখানে লাইট নাই প্রত্যেকটা পয়েন্টে লাইট জ্বলবে। এদিকে চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে হাইওয়ে পুলিশ। কোরিয়াতে আমরা ওইগুলোতে আমরা এখানে একটা মাইকিং এর ব্যবস্থা করেছি, টোল প্লাজা আমরা মাইকিং এর ব্যবস্থা করেছি। এছাড়া আমরা বিভিন্ন যাত্রী বা বাহির যে বাস রয়েছেন বা চালক, তাদের মাঝে আমরা লিফলেট বিতরণ করছি এবং জনগণকে সচেতন করছি যাতে ঘন কুয়াশার কারণে তারা বেপরোয়া গতিতে গাড়ি না চালায়। পদ্মা সেতুর টোল প্লাজা থেকে ধলেশ্বরী সেতুর টোল প্লাজা পর্যন্ত 29.01 কিলোমিটার সড়কের বিভিন্ন পয়েন্টে বাতিগুলো অচল হয়ে পড়েছে। শারমিন স্বপ্না, ৭১।